প্রায়শ্চিত্ত যদি তোমরা করতে না যাও তাহলে তোমাদের সমাজচ্যুত করা হবে। গায়ের পুকুর ব্যবহার করতে পারবে না। তোমার বলে কেউ শাস্ত্র পাঠ করতেও আসবে না। ভাবলে এই ভাত পোলাও হয়ে যাবে। সত্যি না মিথ্যা তুই নিজেই দেখে নে। ঠাকুর, ঠাকুর, আমি কি কোনো ভুল করলাম ঠাকুর? আমার কি ওই ব্রাহ্মণদের অন্যায় বিধান মেনে নেওয়া উচিত ছিল? কিন্তু আমি যে তাহলে আমার সন্তানদের কাছে ছোট হয়ে যেতাম ঠাকুর। আমি তো আমার সন্তানদের শিখিয়েছি অন্যায়ের সাথে আপোষ না করার জন্য। আজ যদি আমি ওই ব্রাহ্মণদের অন্যায় বিধান মেনে নিই তাহলে তো ওরা ওদের বাবাকে বিচারিতা করতে দেখতো। ঠাকুর, না 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 না, আমি কি ভাবছি ঠাকুর? আমার কি ওদের এই অন্যায় বিধান মেনে নেওয়া উচিত? তুমি তো অন্তর্যামী, আমি কি করবো বলো ঠাকুর? এত কিছু ঘটে গেছে? কি বলছিস রে? আমরা তো কিছু টেরই পাইনি। আর কি বলি বলো দেখিনি মা ঠাকুর, তেনারা এসে যে বিধান দিয়ে গেছেন, প্রায়শ্চিত্ত না করলে তেনারা কিছুতেই বড় ঠাকুরদের গায়ে থাকতে দেবেন না গো। কি বলছিস রে তুই? আপনারা বামুন মানুষ, আপনারাই একমাত্র সাহায্য করতে পারে। ঠাকুরমশাইকে বলে দেখুন না একবার মা ঠাকুর, একবার দেখুন না। এই যে আপনি এসে গেছেন, শুনেছেন ওদিকে কত কিছু ঘটে গেছে? মাধব ঠাকুররা রাম ঠাকুরদের বাড়িতে গিয়ে প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন আর বলেছেন যে সেই বিধান না মানলে নাকি গা ছাড়া হতে হবে। শুনেছি, সব শুনেছি। তাহলে কি হবে আবার? লোকনাথরা যদি চলে যায় তাহলে খেলবো কার সাথে? পড়বোই বা কোথায়? টোল তো বন্ধই হয়ে যাবে। বলো না বাবা, ওরা কি সত্যি গাছ ছেড়ে চলে যাবে? বললাম তো, জানি না। আচ্ছা, আপনি ওর ওপর রাগ করছেন কেন বলুন তো? ও তো ভুল প্রশ্ন কিছু করেনি। ভুল তাদের যারা এমন অমানুষের মতো বিধান দেন। জানি সাবিত্রী, জানি। আর সবকিছু জেনে বুঝেও যখন কিছু করতে পারি না, রাগটা সেখানে। আপনি কেন কিছু করতে পারবেন না? আপনি যান না, আপনি গিয়ে মাধব ঠাকুরদের বলুন এই অনাচার না করতে। তোমার কি মনে হয় সাবিত্রী যে এই কথাটা আমি ভাবিনি? শোনো, আমি নিজে গিয়েছিলাম জমিদার বাবুর কাছে ওই মাধব ঠাকুরদের অনাচারের কথা বলতে। মাধব ঠাকুরদের জমিদার বাবু তলব করেছে। আশা করি ভগবান জমিদার বাবুর মধ্যে দিয়ে এই অনাচারের উচিত শিক্ষা দেবে। আমি বলছি, আপনারা যা করছেন অত্যন্ত অন্যায়। এই বিধান আপনারা দেন কিসের ভিত্তিতে? এই সম্পূর্ণ নীতি বিরুদ্ধ। নীতি? কিসের নীতি? জানতে পারি কি সেটা? বুঝতে পারছেন না? একজন অসহায় ব্রাহ্মণকে বিনা কারণে তার ভিটে মাটি থেকে উচ্ছেদ করার চেষ্টা করাটা কি মানবতার নীতির বিরুদ্ধ নয়? তাছাড়া আপনারা কিসের ভিত্তিতে এই বিধান দেন? পারি 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 জমিদার মশাই, পারি। যেখানে গায়ের এরকম উচ্চবংশীয় ব্রাহ্মণদের সেই দুঃখী অসহায় একটা ব্রাহ্মণ অপমান করতে পারে, তাকেও আমরা শাস্তি দিতে পারি। হয়তো এই কাজ আমাদের করতেই হতো না যদি আপনি নিজে হস্তক্ষেপ করতেন। হ্যাঁ, কিন্তু সব জেনেও যখন আপনি নিজে এ ব্যাপারে কান দেননি, তখন নিজেদের সম্মান রক্ষার্থে তো আমাদের এইটুকু সাহস দেখাতেই হবে। মাধব, সাহস না দুঃসাহস? বলছি, কাল কি করবেন কিছু ভেবেছেন?
ওনারা তো বিধান দিয়ে চলে গেলেন, কিন্তু কাল থেকে যদি টোলে কেউ পড়তে না আসে তাহলে কি করে রোজগারপাতি হবে বলুন দেখি। তবে রোজগার বলতে জমিদারির ওই যজমানির চাল কলা কড়ি দিয়ে এতগুলো লোকের পেট ভরবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না কমলা। কি হবে, কি করব, কি করা উচিত আমি কিচ্ছু জানি না। ঈশ্বর, ঈশ্বর আমাদের এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিলেন কমলা। আমি জানি না এই পরীক্ষা থেকে কি করে উতরতে হয়। আমি জানি না, জানি না। আমি একটা কথা বলবো, দয়া করে শুনবেন। আমি বলি কি, ছেলেদের মুখ চেয়ে ওনাদের বিধান আপনি মেনে নিন। দেখুন, শাস্তি দান বা হস্তক্ষেপ যাই বলুন না কেন, তার ভার আমার। যা করার আমি করব। আর এই কাজের জন্য যে যথোপযুক্ত সময়ের প্রয়োজন, সেই সময়টা কিন্তু আপনারা আমাকে দেননি। সময় বেশি দেওয়া যাবে না জমিদার মশাই, শুধু আজকের দিনটা কোনো রকম কাটলেই হলো। তারপরে কাল সকাল পর্যন্ত যা অপেক্ষা, তারপরে যা হবার তাই হবে। না, আপনারা বললেই যে আমাকে মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা ভুলে যাবেন না, এই গ্রামের জমিদার আমি। আমার নাম নিশিকান্ত চৌধুরী। তাই আমার জমিদারিতে বিনা কারণে কাউকে সমাজচ্যুত করার অধিকার আপনাদের নেই। আছে জমিদার মশাই, আছে। আপনি ভুলে যাবেন না, আমরা ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ বাক্য অপরিবর্তনীয়, তাকে পরিবর্তন করা যায় না। তাহলে আপনারা আমার অনুরোধটুকু রাখবেন না? ক্ষমা করবেন জমিদার মশাই, অপরাধটা আমাদের শরীরে লেগেছে তো, তাই জ্বালাটা আমাদেরই। আর এই জ্বালা মেটাতে পারে একমাত্র এই রাম ঘোষাল। আগে চলো হে, চলো চলো চলো। পাপের বীজ যখন আমার ঘর থেকেই বোনা হয়েছে, তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। তুমি প্রায়শ্চিত্ত করবে? ক্ষতি কি? মা যখন হয়েছে তখন ছেলেদের শুক্র মুখের দিকে তাকাই কিভাবে? আর তাছাড়া সমাজের ব্রাহ্মণরাও তো চাইছেন যে আমি প্রায়শ্চিত্ত করি। যদি প্রায়শ্চিত্ত করলে আমার ছেলেরা ভালো থাকে, তবে আমি প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। তাহলে যে অন্যায়ের সাথে আপোষ করা হবে কমলা। অন্যায়ের সঙ্গে তো আমি আপোষ করছি না। আমি প্রায়শ্চিত্ত করতে চাই শুধুমাত্র ছেলেদের মুখের দিকে তাকিয়ে। হাতে কিন্তু একদম সময় বেশি নেই। কালকের মধ্যে যদি প্রায়শ্চিত্তের আয়োজন করতে না পারি, তাহলে কি হবে একবারও ভেবে দেখেছেন? না কমলা, তুমি তোমার সন্তানদের মুখ চেয়ে অন্যায়ের সাথে আপোষ করতে রাজি হলেও আমি কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ করব না। আমি কোনো প্রায়শ্চিত্ত করব না। বেশ, চাল না হোক, অন্তত দুমুঠো খুদ পুরো কিভাবে জোগাড় করবেন সেটা আপনাকেই ভাবতে হবে। একবারও চিন্তা করেছেন এতগুলো লোকের পেটের সংস্থান কিভাবে জোগাড় হবে? ভিক্ষে করবো মা। কাল থেকে আমরা ভিক্ষে করে অন্ন জোগাড় করবো মা। চিন্তা করো না, ক্ষতি আমাদের হবে না। জাগো হে এই নগরবাসী, জাগো হে এই নগরবাসী। মুখে জয় রাখা শ্রী রাখা বইরা পোহাইল নিশি, জাগো হে এই নগরবাসী। মা,
বেশ হয়েছে, ঠিক হয়েছে, একবারে উচিত কাজ হয়েছে। এমন শিক্ষা দিয়েছি যে এইবারে বুঝতে পারবে ব্রাহ্মণদের চটানোটা কত বড় ভুল কাজ। আরে দেখে এলাম তো রামনারায়ণের ছেলেরা রাস্তায় ভিক্ষে করছে, ঘরে ঘরে গিয়ে ভিক্ষে চাইছে। ভিক্ষে চেয়েছে, গলা শুকিয়ে একবারে কাঠ হয়ে যাবে, তবু কেউ একটি দানাও দেবে না। কালই সকলকে গিয়ে মানা করে মা, মা গো, দুটো ভিক্ষা দেবে মা? দাঁড়া বাবা, দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। কোথায় যাচ্ছ? শুনলেন না, রাম ঠাকুরের ছেলেরা ভিক্ষে করতে এসেছে, ওদের কিছু দিয়ে আসি। একদম না। কাল মাধব ঠাকুরের দলবল এসে কি বলে গেল শোনোনি তুমি? কি বলছেন আপনি? পণ্ডিত বংশের ছেলে ওরা আজ ভিক্ষে করতে বেরিয়েছে, আর কিছু দেব না? না, ওদের দেখে আমারও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। ঘর সংসার নেই, গায়ে তো আমাদের থাকতে হবে নাকি? আর ওদের ভিক্ষা দিয়ে তুমি নিজে না খেতে পেয়ে মরতে চাও? এটুকু ভিক্ষে দিলে আমাদের অনেক তো কম পড়বে না? তর্ক করো না কিন্তু, ওদের ভিক্ষা দিয়ে আমরা এক করে হতে পারবো না। চলে এসো, চলে এসো বলছি। অভুক্ত পেটই এবার রামনারায়ণকে বুঝিয়ে দেবে আর ক্ষমতা বেশি, 700 বছরের না আমাদের। এটাই তো সুযোগ, ওদের পরিবারটাকে দিয়ে গোটা গ্রামের লোকেদের মনের মধ্যে ভয়টাকে ঢুকিয়ে দিতে হবে। এমন ভাবে ভয়টা ঢুকিয়ে দেবো যাতে ভবিষ্যতে কেউ না পারে আমাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে। ঠিক ঠিক, একদম ঠিক। ঠিক কিনা? পেরে বলেছে হে মাধব, তাছাড়ার ভয়ে রামকে এবার প্রাশ্চিতে রাজি হতেই হবে। আর কতদিন থাকবে? শুনছেন? বলি, কাউকে কিছু বলা নেই, কওয়া নেই, সাত সকালে কোথায় চললেন? কি আর করবো বড়, এই প্রায়শ্চিত্তের দায় যে এখন আমার, এ তো আমাকেই যেতে হবে। আমি জানি না আপনি প্রায়শ্চিত্তের জন্য কোন পথ বেছে নিয়েছেন, তবে এটুকুই প্রার্থনা করব, সেই পথ যেন রাম ঠাকুরকে বাঁচিয়ে দেয়। বড়, আমি একজন নিতান্ত অক্ষম সাধারণ মানুষ, আমার বাঁচানোর ক্ষমতা কাউকে নেই, তাই তো তার কাছে যাচ্ছি যাকে ঈশ্বর জ্ঞান করি, যিনি ব্রাহ্মণদের এই বিধান এক মুহূর্তে ভাঙতে পারেন। তার কাছেই যাচ্ছি বড় বউ, সাহায্য প্রার্থনা করতে। আচার্যদেব, হ্যাঁ বড় বউ, আমি এই গায়ের জমিদার, এই অনাচার তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না, এর বিহিত যে আমাকে করতেই হবে বড় বউ। আপনি যদি অনুমতি দেন, আমিও যেতে চাই আপনার সঙ্গে। আমাকে দয়া করে নিয়ে যান। তুমি যাবে বড় বউ? বেশ, চলো আমার সাথে, এসো। দাঁড়ান, আজ রাম ঠাকুর মশাই যা কিছু বিপদ, সবকিছুর মূলেই আমারই আসলে প্রায়শ্চিত্ত করা উচিত। আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন, না হলে যে আমি এখানে শান্তি পাবো না। বেশ, চলো তুমি, তোমরা দুজনে পালকিতে উঠো, আমি আগে এগিয়ে যাচ্ছি, উঠো।
ফাঁকে এত তাড়াতাড়ি চলে এলেন যে বড়? কেউ যখন আসবে না তখন আর টোল খুলে রেখে কি করবো কমলা? সে কি, কেউ আসবে না টোলে আর? হ্যাঁ, ব্রাহ্মণদের তাপের মুখে আর কে পড়তে চায় বলো? ব্রাহ্মণদের তাপের মুখে কেউ যখন পড়তে চায় না, তখন আপনার কি দরকার ছিল পড়ার শুনি? হ্যাঁ, কি দরকার ছিল ওদের সঙ্গে বিবাদ করার? চুপ করো কমলা, এ কথা তুমি আর মুখেও আনবে না। কমলা, আমি প্রাণ ত্যাগ করতে পারি, কিন্তু নিজের ধারণ করা উপবীতের অপমান আমি হতে দেব না। বেশ, আমি না হয় চুপ করেই রইলাম, কিন্তু কিন্তু আমার ছেলেগুলো যখন এসে বলবে মা দুমুঠো খেতে দাও, কি খেতে দেবো তখন ওদের? কমলা, জীবন যিনি দিয়েছেন তিনিই যোগাবেন আহার। এত সহজে ভেঙে পড়ো না কমলা, ভেঙে পড়ো না এত সহজে। ভরসা রাখো ওনার উপর, ভরসা রাখো। ছাত্ররা এলে তবুও কিছু না কিছু সাথে নিয়ে আসে, তাতে খাওয়া পড়াটা চলে যায়। কিন্তু এখন তো সেসব আর কিছুই আসবে না। ছেলেরা যদি ভিক্ষে না পায় তবে কি তুলে দেবো তাদের মুখে? পাখি হইয়া উড়ে পড়ে নাবি বালুচর। মা, একটু ভিক্ষা দেবে মা? অন্য বাড়িতে যাও বাবু। পশ্চিমে বন্দনা করি ঠাকুর জগন্নাথ, তার পাছে বন্দনা করি শ্রী গুরু চরণ পাঠ। যাব হে এই নগরবাসী। দাদা, আমাদেরকে তো কেউ ভিক্ষে দিচ্ছে না রে। কেউ ভিক্ষে না দিলে মা রান্না বসাবে কি করে? সব তোর দোষ। কি দরকার ছিল গ্রামের মাতব্বরদের সাথে ঝামেলা করার তোর? তারপরে আবার মাধব কাকার সাথে কি দরকার ছিল? কি পেলি এই ঝামেলাটা করে? দরকার ছিল না দাদা, নইলে কি করে বুঝতাম ওরা সত্যি ব্রাহ্মণ কিনা? তোর বোঝায় কি এসে গেল? বাবার টোলটা বন্ধ হলো। কি ভাবছিস সবার থেকে এক ঘরে হয়ে আমরা বাঁচতে পারবো? দেখিস, তোর জন্য আমাদের না খেতে পেয়ে মরতে হবে লোকনাথ। ভুলে গেছিস দাদা, বাবা বলে জন্ম দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। উত্তরে বন্দনা করি কৈলাস পর্বত, তার পাছে বন্দনা করি শ্রী গুরুর বসত। যাব হে এই নগরবাসী। এত ঘটা করে যার নামকরণ করলেন, ভবিষ্যৎবাণী করলেন তার উজ্জ্বল ভবিষ্যতে, আর আজ তাকে কিনা পথে পথে ভিক্ষে করে বেড়াতে হচ্ছে। তাও আবার কি কতগুলো মানুষের অন্যায় রাগের কারণে। বেশ, তবে একটা কথা শুনে রাখুন গুরুদেব, ঈশ্বরের কাজ যদি হয় অন্যায়ের বিচার করা, জমিদারের কাজ কিন্তু তার প্রজাকে রক্ষা করা। আমি কখনো নবাবের কাছেও মাথা নোয়াইনি গুরুদেব, গায়ের ব্রাহ্মণদের কাছেও মাথা নোয়া